ইন্নাল হামদালিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন, দ্বীনি ইমানি মুসলিম টিভি পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ব্যবসায় বরকতের গোপন চাবি। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা অনেকেই ব্যবসা করি কিন্তু আমাদের ব্যবসায় বরকত আসে না। আমাদের বরকত আসে না আসার মূল কারণ হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমরা ব্যবসা করি না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা পয়েন্ট বলেছেন। যে সর্বপ্রথম 1 নম্বর পয়েন্ট হলো ব্যবসা শুরুতে বিসমিল্লাহ বলা, অর্থাৎ ব্যবসা শুরুতে দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যবসা শুরুতে তোমরা দোয়া পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়া হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যদি আমরা দোয়া পাঠ করে ব্যবসা শুরু করি, অবশ্যই আমাদের ব্যবসাতে বারাকাত দান করবে। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু এবং তাহারাত অবস্থায় আমাদের ব্যবসা করতে হবে। আমরা অনেকে অপবিত্র অবস্থায় ব্যবসা শুরু করি, যে ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করেন না। আমাদের 2 নম্বর শর্ত হলো ওযু এবং তাহারাত অবস্থায় ব্যবসা শুরু করতে হবে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সত্যবাদী হও এবং বিশ্বস্ত হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সত্যবাদীদের সাথী হও। এবং ব্যবসাতে যদি আমরা লাভবান হতে চাই এবং ব্যবসায় যদি বারাকা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেতে চান, তাহলে অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং সত্যবাদী হতে হবে। এরপরে 4 নাম্বারটা হলো নামাজ আদায় করা। ব্যবসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের সামনে যখন আজান হয় তখন তোমরা ক্রয় বিক্রয় বাদ দিয়ে জিকিরের দিকে আসো, অর্থাৎ আল্লাহর সালাতের দিকে আসো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা যখন ব্যবসা করব এই সময় আজান হলে আমাদের অবশ্যই নামাজ আদায় করতে হবে। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্রেতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ক্রেতা এবং বিক্রেতার যদি আচরণ যদি ঠিক না থাকে, অর্থাৎ ব্যবসায় যদি ক্রেতার সাথে আপনি ভালো ব্যবহার না করেন, তাহলে এই ক্রেতাগণ আপনার কাছে আসবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসি মুখে কথা বলার সাদকা, ক্রেতার সাথে তোমরা সুন্দর ভাষায় তোমরা কথা বলো। নাম্বার 7, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন সকাল সকাল তুমি ব্যবসা শুরু করো। প্রতিটা দিন সকাল সকাল অনেক মানুষ আছে যে আমরা দেখি লক্ষ্য করে যে 10টার থেকে তারা ঘুম থেকে ওঠে এবং ব্যবসা শুরু করে 11টার থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সকাল সকাল ব্যবসা শুরু করো। নাম্বার 7, হারাম পণ্য বিক্রয় করা থেকে আমাদের দূরে থাকতে হবে। হারাম কোনো পণ্য আমাদের বিক্রয় করা থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। এগুলো বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমার 7 হলো প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া চাইতে হবে যে আল্লাহ আমার এই ব্যবসাতে তুমি বারাকা দান করো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই পয়েন্টগুলো, আমরা এই আলোচনাগুলো যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই ব্যবসাতে বারাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই ব্যবসাকে বারাকা দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সাথে থাকবেন দ্বীনি ইমানি মুসলিম পরিবারের পক্ষের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।